এরপর দেখো 4-এর সমাধান করো কয়েকটা। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করলে তা 3 দ্বারা বিভাজ্য হবে এবং সংখ্যাটি কত? এই ধরনের অঙ্ক আমরা এর আগেও করেছি। প্রথম লিখব 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 2টি 9 অর্থাৎ 99। বলছে 99-এর সাথে কত যোগ করলে তা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 3 দিয়ে আমরা 99-কে আগে ভাগ করে নেব। কি পড়ে থাকছে? 0। তাহলে কি উত্তর হবে? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 0 যোগ করলে তা 3 দ্বারা বিভাজ্য হবে এবং সংখ্যাটি হলো 99। এরপর দেখো ক্ষয়ের অঙ্কটা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কমপক্ষে কত বিয়োগ করলে বিয়োগফল 15 দ্বারা বিভাজ্য হবে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1000। এবার 1000কে আমরা কি করব? 15 দিয়ে ভাগ করব, তাই তো? চলো ভাগ করে দেখি। 1000কে 15 দিয়ে ভাগ করলে প্রথম নেব আমরা এই 100 সংখ্যাটা। 15-র নামটা তোমরা সবাই জানো। 5 15 75, 6 15 90, 7 15 105। বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 15 90। আবার 100 হলো, 6 15 90 করলে হচ্ছে 10। তাহলে কি হবে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 10 বিয়োগ করলে সেটি 5 দ্বারা বিভাজ্য 15 দ্বারা বিভাজ্য হবে। চলো তাহলে এখানে আমি পাশে তোমাদের করে দেখাচ্ছি। 1000 থেকে যদি আমরা 10 বিয়োগ করি কত হবে? 990 হবে। 990কে এবার আমরা 15 দিয়ে ভাগ করে দেখি সেটি মিলছে কিনা। 15 6 90, 6 90, দেখো মিলে গেল। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে কমপক্ষে 10 বিয়োগ করলে বিয়োগফল 15 দ্বারা বিভাজ্য হবে। গয়ের অঙ্কটা দেখো। 315-র নিকটতম কোন সংখ্যা 12 দ্বারা বিভাজ্য হবে? তাহলে চলো প্রথম আমরা কি করব? 12 দিয়ে 315কে ভাগ করব, তাই তো? 12 দিয়ে 315কে ভাগ করব। 12 2 24, 12 3 36, 12 2 24 লিখলাম। 36টা বেশি হয়ে যাচ্ছে। 4 কত দিতে? 11, 7 দিতে হাতে রইল 1, 2 এর 3, 3 3 মিলে গেলে 0, 5 নামলো। 75, 12 6 72, তাই তো? বিয়োগ করলে হবে 3। এবার কি করব? আমাদের এখানে বের হলো 3। তাহলে এই 3টা এই সংখ্যা থেকে বিয়োগ করব। তাহলে 315 থেকে যদি আমরা 3 বিয়োগ করি সংখ্যাটি কত হবে? 312। তাহলে 315-র নিকটতম 312 সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য হবে। 312কে তোমরা ভাগ করে দেখবে সেটি 12 দ্বারা বিভাজ্য হচ্ছে। এরপর ঘয়ের অঙ্কটা তোমরা কেটে দাও, এটা করার দরকার নেই। 4-এর দাগের কেবলমাত্র ওই 3টে অঙ্কই করবে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আবারও আমার থেকে জেনে নেবে। গুড বাই এভরিওয়ান।